আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা আমের ক্যান্ডি। এখানে আমি 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ক্যান্ডিটা বানিয়ে নেন। যখন কাঁচা আম খেতে মন চাইবে এই আমগুলো বের করেও খেতে পারেন, আর মিষ্টি কিছু খেতে মন চাইলেও আমগুলো বের করে খেতে পারেন। একবারে সারা বছর কিভাবে রাখা যায় আমি এগুলো আজকে বলবো। দেখুন, আমগুলো যেহেতু অনেক শক্ত আটিটা, তাই আমি বটি নিয়েছি। শক্ত আম কিন্তু বটি দিয়ে কাটতে খুবই সুবিধা হয়। দেখুন, আটিটা অনেক শক্ত। মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার এগুলোকে আমি ক্যান্ডির মতো লম্বা লম্বা করে নেব। এক টুকরাকে আমি 4 টুকরা করে নিয়েছি। বড় একটা আমের মাঝখান দিয়ে কেটে তারপরে এক পাশে 4 টুকরা করে কেটে কেটে এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। দেখুন এখানে পানিটা কীভাবে ফুটছে। এবার আমি এই আমগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট এগুলোকে ফুটিয়ে নেব। এর বেশি ফুটানো যাবে না। আমটা একবার বেশি ফুটালে কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু ক্যান্ডিটা আর ভালো হবে না। 2 থেকে 3 মিনিট দেখুন এগুলোকে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটানোর পরে এগুলোকে নামিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে নেব। ছাঁকনির মধ্যে যখন পানিটা সরে যাবে আর আমের পানিগুলোও শুকিয়ে যাবে, কিন্তু আমগুলো গরম থাকা অবস্থায় আমি চিনিটা মাখবো। পানিটা শুকিয়ে গেলেই চিনিটা মাখা শুরু করব। এগুলোকে এবার আমি চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। দেখেন এই জাহাজের মধ্যে আমি 5 থেকে 6 মিনিট রেখেছি। পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি শুকনো একটা পাত্রের মধ্যে নিয়েছি। নিয়ে এবার এগুলোর উপর দিয়ে আমি চিনিটা ছিটিয়ে দিয়ে ভালো করে এগুলোকে 2 পাশ ধরে নাড়াচাড়া করে চিনিগুলো সব মেখে নেব। চিনিটা মেখে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে পুরো একটা রাত রেখে দিয়েছি। দেখুন চিনিটা দিয়ে এভাবে পাতিলের 2 পাশ ধরে আমি প্রত্যেকটা যেন আমের গায়ে ভালোভাবে চিনি লাগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। সকালে বের করে আমি এবার এগুলোকে সুন্দর করে দেখুন সাজিয়ে নিচ্ছি। নিয়ে আপনারা এইভাবে সাজিয়ে যাদের বাসায় রোদ আসছে রোদে দিতে পারেন, আর না হয় ফ্যান নিচে রাখতে পারেন। আমি এগুলোকে 2 দিন পর্যন্ত রোদে শুকাবো। এই কাঁচা আমের ক্যান্ডিটা আমি আমার বাসায় এই আমের দিয়ে 2 বার বানানো শেষ। আমার বাচ্চারা এত পছন্দ করে আর তাদের এত প্রিয়। রোদে শুকাতে দিয়ে তারপরে বাসায় আনতে আনতে ওরা খেয়ে ফেলে, আর রাখাই যায় না। দেখুন 2 দিন শুকানোর পরে ক্যান্ডিগুলো কেমন হয়েছে। এবার এগুলোতে আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডারটা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মাখাচ্ছি যেন প্রত্যেকটা গায়ে লাগে। এগুলোকে এভাবে মেখে এরপরে একটা বক্স নিয়ে বক্সের মধ্যে টিস্যু দিয়ে এগুলোকে রেখে তার উপর দিয়ে আবার টিস্যু দিয়ে এগুলোকে আটকিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে একেবারে সারা বছর খাওয়া যায়, একটুও নষ্ট হয় না, খুবই ভালো থাকে, সুন্দর থাকে। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যান, পেজটা ফলো করে যান। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।